আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। বাঙালি ইসলামিক টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে জানব হিজড়া মারা গেলে তাকে গোসল দেওয়াবেন না গোসল না দিয়ে দাফন করবেন সে সম্পর্কে। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। সম্মানিত ভিউয়ার্স, বাহারে সিরত কিতাবের 4th খণ্ড 374 পৃষ্ঠার মধ্যে রয়েছে খুনসা মুশকাল, অর্থাৎ যারা হিজড়া, যাদেরকে আমরা তৃতীয় লিঙ্গ বলে থাকি, অর্থাৎ না পুরুষ না মহিলা। ইসলামের শরীয়তের বিধান হচ্ছে পুরুষ মারা গেলে তাকে গোসল দেওয়াবেন পুরুষেরা, মহিলা মারা গেলে তাকে গোসল দিবেন মহিলারা। কিন্তু আমাদের সমাজে এমন কিছু লোক রয়েছে যারা পুরুষও নন মহিলাও নন, যাদের কি বাঙালি পরিভাষায় তৃতীয় লিঙ্গের লোক বলা হয় এবং ইংলিশে বলা হয় হিজড়া, আরবিতে বলা হয় খুনসা আল মুশকিল। তো যারা তৃতীয় লিঙ্গের লোক, যদি ওই সমস্ত লোক মারা যায় তাহলে তাকে না পুরুষ গোসল দিবেন না মহিলা, তাকে গোসল না দিয়ে তায়াম্মুম করে দাফন করা হবে। এক্ষেত্রে মুহররম ব্যক্তি পাওয়া না গেলে যে তাকে তায়াম্মুম করবেন, তিনি হাতে কোনো কাপড় দিয়ে হাত পেঁচিয়ে ওই ব্যক্তিকে তায়াম্মুম করাবেন। তায়াম্মুমের ফরজ 3টি, একটি হচ্ছে নিয়ত করা, 2 নম্বর হচ্ছে মুখমণ্ডল মুছে করা, 3 নম্বর হচ্ছে উভয় হাত কোনো পর্যন্ত মুছে করা। তো যিনি তায়াম্মুম করাচ্ছেন তিনি তায়াম্মুম করবার সময় তায়াম্মুমের নিয়ত করে নেওয়া ভালো এবং মুখমণ্ডল এবং হস্তদ্বয় কোনো পর্যন্ত মুছে করবেন। এটাই হচ্ছে হিজড়াকে গোসল দেওয়ার পরিবর্তে তায়াম্মুমের পদ্ধতি। কিতাবুল ফিক আল মাযহাব আল আরবা কিতাবের 2য় খণ্ড 506 পৃষ্ঠার মধ্যে রয়েছে আল খুনসা আল মুশকিল আল মুকাল্লাফ আবিল মুরাহিক লা ইউগাসসিলু রাজুলুন ওয়ালা ইমরা, অর্থাৎ যিনি হবেন তৃতীয় লিঙ্গের লোক, তাকে কোনো পুরুষ কিংবা তাকে কোনো মহিলা গোসল দেওয়া হবে না। শেষে বলা আছে ওয়া ইন্নামা ইউতায়াম্মামু ওয়ারা সাউবিন, অর্থাৎ তাকে একটা কাপড় হাতে পেঁচিয়ে কোনো ব্যক্তির তায়াম্মুম করাবেন এবং তায়াম্মুম শেষে তাকে দাফন করা হবে জানাজা নামাজ পড়ে। ঠিক তেমনি ফতোয়া রহিমিয়া কিতাবের 7 নম্বর খণ্ড 56 পৃষ্ঠার মধ্যে রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানলাম আমাদের দেশে যে সমস্ত তৃতীয় লিঙ্গের লোক রয়েছেন, যদি তারা মুসলমান হয় তাহলে তারা মারা গেলে অবশ্যই জানাজা নামাজ পড়তে হবে, তাকে কবরে দাফন করতে হবে। তবে জানাজা নামাজ পড়ার আগে তাকে গোসল না দিয়ে তায়াম্মুম করায় কাফন পরিধান করে জানাজা নামাজ পড়ে দাফন করা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।